হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে যে ফুলগুলো, সে ফুলগুলো হলো ইনকা গ্যান্দা। হ্যাঁ বন্ধুরা, এগুলো হলো ইনকা গ্যান্দা। দেখতেই পাচ্ছেন আমার ছাদ বাগানের এখন লাস্ট ফিনিশিং। এটি ইনকা গ্যান্দার লাস্ট ফিনিশিং। কত সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো আপনারা দেখেন, প্রতিটি পাপড়ি কিন্তু ফুটে গেছে বন্ধুরা। আমি কিন্তু পূর্বে অনেক ভিডিও দিয়েছি যেগুলো তো পুরোপুরি ফুলের পাপড়িগুলো ফুটেনি, কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের প্রতিটা ফুলের পাপড়ি কিন্তু সুন্দর করে ফুটে গেছে। এখন কিন্তু দেখতে দারুণ লাগছে বন্ধুরা। আপনারা তো দেখতে পাচ্ছেন কমলা কালার, কাঁচা হলুদ কালার এবং সোনালি কালার বন্ধুরা। এই যে আপনারা ফুলগুলি ভালো করে লক্ষ্য করুন, প্রতিটা পাপড়ি কিন্তু সম্পূর্ণরূপে ফুটে গেছে। এখন কিন্তু মধ্যের অংশটুকু কিন্তু পূর্বের ভিডিওতে মধ্যের অংশটুকু কিন্তু বেশ কিছু পাপড়ি ফুটেছিল না, কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে 14টা থেকে 15টা করে ফুল ফুটেছে এবং ফুলগুলি এত সুন্দর লাগছে। এই যে এটি হলো আমার ছাদ বাগানের লাস্ট ফিনিশিং লুক ইনকা গ্যান্দার। কারণ এখন আর যত দিন যাবে সেন্টারের যে ফুলগুলো আছে সে ফুলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে, তারপর আস্তে আস্তে ফুলগুলো বীজে পরিণত হবে বন্ধুরা। এটি হলো ইনকা গ্যান্দার শেষ ফিনিশিং। এখন এর পরবর্তীতে এই গাছগুলোর ফুলগুলোকে পিঞ্চিং করব। পিঞ্চিং করলে কি হবে, পুনরায় আবার অনেক কড়ি হবে, সে কড়ি থেকে আবার ফুল হবে। কিন্তু বন্ধুরা, পিঞ্চিং করলে কি হয়, ফুলগুলি এখন তোমরা যে অত বড় বড় দেখছো, তখন কিন্তু এত বড় বড় ফুলগুলো হবে না, তখন একটু সাইজে ছোট হবে ফুলগুলো। কিন্তু আবারও গাছ ভরে ফুল হবে, আবারও প্রপার খাবার দিতে হবে। যেরকম পূর্বে যত্ন নিয়েছিলাম সেরকমই যত্ন নিতে হবে, তাহলে আবারও গাছ ভরে উঠবে। তবে একসাথে এত সুন্দর দেখাবে না বন্ধুরা, তখন একটু ফাঁকা ফাঁকা দেখাবে। এখন তো তোমরা দেখতেই পেয়েছ ফুলগুলো একটার পর একটা লেগে আছে, যেন মনে হচ্ছে ফুল ছিটানো আছে। হ্যাঁ বন্ধুরা, তাই কিন্তু মনে হচ্ছে ফুল ছিটানো আছে, কিন্তু আসলে তা নয়। ফুলগুলো এতই সুন্দর হয়েছে, এতই গাজালো হয়েছে যে দেখতে কিন্তু চমৎকার লাগছে বন্ধুরা। আপনারাও কিন্তু বাসার ছাদে অথবা বাড়ির পাশে এরকম করে ফুল গাছ লাগাতে পারেন, তাহলে আপনারাও এরকম চমৎকার চমৎকার ফুল পেতে পারেন। এবং ইনকা গ্যান্দার যত্ন তেমন একটি প্রয়োজন নেই। আপনাকে প্রথমে মাটি নির্বাচন করতে হবে, একটি ভালো মাটি নিতে হবে। এর সাথে 70% মাটি এবং 30% গোবর সার মিক্স করে ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে। তারপর একটি ভালো জাতের ইনকা গাছ রোপণ করতে হবে এবং সপ্তাহে 7 দিন অন্তর অন্তর খোল পচা দিবেন এবং খোল পচা দিবেন। আর খেয়াল রাখবেন, যখনই টবের পানি শুকিয়ে যাবে তখনই গাছগুলোতে পানি দিবেন, তাহলে আপনারা চমৎকার চমৎকার ফুল পাবেন বন্ধুরা। এটি তো দেখতে পাচ্ছেন 2025 সালের আমার ছাদ বাগানের এটি ইনকা গ্যান্দার এটি লাস্ট স্টেজ। মানে এর পরেও আমি ভিডিও দিব, কিন্তু তখন এত সুন্দর ফুল থাকবে না বন্ধুরা, কারণ এখন প্রপার ফুলের প্রতিটা পাপড়ি কিন্তু ফুটে গেছে। আপনারা তো লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলের পাপড়িগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। চমৎকার লাগছে এই কাঁচা হলুদ ইনকা গ্যান্দাটি বন্ধুরা। প্রতিটি পাপড়ি কিন্তু অনেক বড় বড় সাইজের হয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, অনেক দারুণ হয়েছে। আর একটা কথা বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন। যে কোনো প্রয়োজনীয় টিপস পেতে আমাকে কমেন্টস করবেন, আপনাদেরকে উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এবং আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন। এবং নতুন নতুন কীভাবে পরিচর্যা নিতে হবে গাছের, কি করতে হবে পরবর্তীতে, সবই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব বন্ধুরা। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি চমৎকার ইনকা গ্যান্দা, কত দারুণ হয়েছে।